রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবে আর যখনই পড়বে আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বান্দির আমল নামায় প্রতি হরফে 10টি করে দিতে আরম্ভ করেন। অতএব আমাদের মধ্যে যেন এমন ধারণা না হয় যে কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, যে হুজুর দ্বারা যদি দোয়া না করি তাহলে কোরআন খতম পরিপূর্ণ হবে না, এটা ভুল ধারণা। আরো কিছু মহিলা এমন ধারণা রাখে যে 27 রোজার আগে যদি কোরআন খতম দিতে না পারে তাহলে তাদের কোরআন মনে খতম হয় না, এটাও ভুল ধারণা। রমজান মাসে যদি আপনি কোরআন খতম দিতে হয় তাহলে রমজান মাসের শাওয়ালের 4 ওঠার আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন, সমস্যা নাই। আপনার মনে যেন এমন ধারণা রাখেন যে 27 রমজানের আগেই খতম দিতে হবে না, খতম হবে না, এইরকম ধারণা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আমাদের হুজুর নামে তো এরকম কিছু হুজুর আছে এই কথাগুলো বলে না, কারণ তাদের স্বার্থে ভাবে সঠিক কথাগুলো বলে না যে আমাকে দিয়ে দিয়ে যদি দোয়া করায় তাহলে আমি টাকা পাবো, হাতে পাবো, আমার তোলা না। তোমাকে লাভের কারণে তুমি যাত্রা ইসলামকে বিপদের দিকে নিতেছ, মানুষের ভুল ধারণাকে তুমি সাপোর্ট করতেছ যে হুজুর দ্বারা দোয়া না করলে দোয়া কবুল হয় না। যখনই কোরআন তেলাওয়াত আরম্ভ করা হয় সাথে সাথে আপনার আমল নামায় প্রতি হরফে 10টি করে নেক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে দিয়ে থাকে। আমার কিছু মহিলা আছে রমজান মাসে বিভিন্ন কাজ করার কারণে খতম উঠাইতে পারে না, তখন 2 জনে 3 জনে মিলে একটি খতম আদায় করে, তারপরে বলে আমি একটা খতম আদায় করছি, আরেকজনকে ভাড়া করে আনে, আরেক মেয়েকে আরেক মহিলাকে বলে আমাকে 3 বেলা করে দিও, আমাকে 5 বেলা করে দিও। ওই মহিলার সহযোগিতায় 3 বেলা 5 বেলা 10 বেলা যত বেলায় করা দেওয়া হোক তার একাই খতম হয় না, বরঞ্চ 2 জনে মিলে খতমটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন যে পড়ে তার সওয়াব হবে। অতএব আলোচনা করছে তোমার খতম এটা বলা সম্ভব না, সে অর্ধেক পড়ে দিয়েছে অথবা সে কিছু পড়ে দিয়েছে, তুমি আর বেশি করছো, 2 জনে মিলে খতম হয়েছে। আরেকটি ভুল ধারণা হয়েছে 5 খতম দেয়, 4 খতম দেয়, 3 খতম দেয়, যে হুজুরের কাছে দোয়া করতে পারে হুজুর এই খতমটা আমার মার নামে, এই খতম আমার বাবার নামে, এই খতম আমার শ্বশুরের নামে, শাশুড়ির নামে। না, খতম একমাত্র যে পড়ে তার নামে, কোন মৃত ব্যক্তির নামে কোনো খতম হয় না, কোন জীবিত ব্যক্তির নামে কোনো খতম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন যে পড়ে তার নামে খতম হবে। তুমি খতম দিয়েছো 3 খতম, 5 খতম, 4 খতম, তুমি তোমার শ্বশুরের নামে, বাবার নামে, মার নামে, আত্মীয়স্বজনের নামে তুমি দোয়া করতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন আমি খতম দিয়েছি, আমার এই খতম ছিল, আমার মাকে তুমি ক্ষমা করে দাও, বাবাকে ক্ষমা করে দাও। কিন্তু হুজুরকে দাওয়াত দিয়ে বলে হুজুর আমার মার নামে খতম দিয়েছি, দোয়া করেন, বাবার নামে খতম দিয়েছি না, মা বাবার নামে মৃত ব্যক্তির নামে কোনো খতম হয় না। মৃত ব্যক্তির জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নাই, কোরআন নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জীবিত মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত মানুষকে হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন, মৃত ব্যক্তির জন্য কোরআন নাযিল করেন নাই। অতএব খতম হবে যে তেলাওয়াত করব তার নামে খতম হবে, মৃত ব্যক্তির নামে কোনো খতম হবে না। এই সবে কদর আসছে 2টি রাত চলে গেলে 21 রাত, 23 রাত, সামনে আছে 25 রাত, 27 রাত, 29 রাত। 5টি রাতের মধ্যে 3টি রাত অবশিষ্ট আছে, 3টি রাতে আমরা সবে কদরের তালাশ করতে হবে। কিন্তু আমরা এই 5টি রাতে তালাশ না করে শুধু 27 রজনীর জন্য বসে থাকি। এই 27 রজনীকে আমরা বলেই নিছি যে সবে কদরের রাত না, এরকম বলার অধিকার নাই। এই 27 রাতকে রজনীকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদে তাবারুকে আয়োজন করা হয়, হাজার হাজার টাকা তারা হাতে উঠায় গিয়ে তাবারুকের ব্যবস্থা করে, দোয়ার ব্যবস্থা করে ওই রাতে বিভিন্ন মসজিদে আলোচনা হয়। কিন্তু দেখেন 21 রাতে আলোচনা করলো না, 23 করলো না, 25 করলো না, 29 করলো না, শুধুমাত্র 27 রাত্রকে কেন্দ্র করে ওই হুজুর আলোচনা করে। কিন্তু তিনি যে 21 রাত, 23 রাত, 25 রাত, 29 রাত এই 4টা রাতের মধ্যে কোনো দোয়া করলো না, কোনো আলোচনা করলো না, শুধুমাত্র 27 রাত আলোচনা করলো। তাহলে তিনি কি বোঝাতে চাচ্ছেন? তিনি বোঝাতে চাচ্ছেন যে 27 রজনীতে সবে কদর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলল যে সবে কদর হয়েছে রমজানের শেষ দশকের যে কোনো বেজরাতে, অর্থাৎ আলোচনা প্রমাণ করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতেছে না। রব্বুল আলামিন বলেন ইন্না
রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের সেই দশকের মাধ্যমে শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রাসূল আপনি কি জানেন শবে কদর কি, তার ফজিলত কি, তার মর্যাদা কি, তার গুণাগুণ কি আপনি কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাননি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদর হইল 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি উত্তম। অতএব যারা এই 5টি রজনীতে শবে কদর তালাশ করবো, আমল করবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব। অতএব আমরা 5টি রজনীতে শবে কদর তালাশ করবো। যারা ইতিকাফ করছে তাদের জন্য নসিহত হবে শবে কদরকে তালাশ করার জন্য 5টি রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকা। ইতিকাফে বসা সহজ, কিন্তু এটা রক্ষা করা একটু কঠিন। ইতিকাফে বসলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে। গোসল, বাথরুম এগুলোর জন্য বাইরে যেতে পারবে, বাইরে মানুষের সাথে কথা বলার জন্য, বাইরে কাজ করার জন্য বাইরে যাওয়ার কোনো বিধান নাই। একজন ব্যক্তি ইতিকাফে বসলো, ওনাকে 2 ঘন্টা খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি কোথায় গেল? কিছুক্ষণ পরে উনি আসলো, ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে 2 ঘন্টা খুঁজে পেলাম, আপনি কোথায় গেলেন? ওই ব্যক্তি বলতেছে, আমি বাড়িতে গেছিলাম দান শুকানোর জন্য। ইতিকাফে বসছে, উনি দান শুকানোর জন্য বাড়িতে চলে গেছে। এইরকম ইতিকাফে কি দরকার আছে? আরেকজন ব্যক্তি ইতিকাফে বসছিল, হঠাৎ করে দেখি উনি মসজিদ থেকে বের হয়ে ওনার স্ত্রীকে ডাকতেছে আর বলতেছে, অমুকের মা তাড়াতাড়ি আসলে জমিনের মধ্যে গরুরা ঘাসগুলা খেয়ে ফেলতেছে। উনি মসজিদে এসে আল্লাহর ইবাদত করার জন্য আর ওনার স্ত্রীকে ডাকতেছে, জমিনের মধ্যে গরু লাগছে, এইভাবে ইতিকাফ হবে না। ইতিকাফ বসতে হবে 10টা দিনের জন্য। শাবান মাসে 4 দেখার নির্ভরযোগ্য যখন খবর আসবে, যখন 4 করছে তখন আপনি বাড়িতে যাবেন। আপনি সঠিক খবর না হবেন না, 29 রোজা আপনি বাড়িতে যেতে পারবেন না। আমার সাথে একজন আমার দাদা ইতিকাফ করছিল, যখন 29 রোজা উনি সন্ধ্যার পরে বাড়িতে চলে গেল। আমরা সবাই ইতিকাফের মধ্যে মসজিদে অবস্থান করলাম, দাদাকে খুঁজে পাচ্ছি না। উনি বাড়ি থেকে আবার যাত্রী বসকা নিয়ে মসজিদে আসলেন। বললাম, দাদা আপনি কেন বাড়িতে গেলেন? যত 30,000 দোকান চা করছে না। তখন উনি বলল, পাশের গ্রামে ফুলামি নদী বাজি উড়াইছে, এটা মিথ্যা উড়াইছে। তাই না? আসলে হাদিস অনুযায়ী ওনার ইতিকাফ ছুটে গেল। কারণ এরপরে যে ঈদ আসতেছে, এই ঈদের নাম হলো ঈদুল ফিতর। কিন্তু আমরা এই ঈদুল ফিতরের পরিপূর্ণ ফিতর দিবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে আমরা ফিতর আদায় করি না। হাদিস শরীফের মধ্যে আছে, আমরা যে এত কষ্ট করে রোজা রাখলাম, রোজা রাখার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, রোজা অপূর্ণতা থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের ত্রুটি বিচ্যুতি গুলাকে কাফারা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ফিতরা দেওয়ার জন্য ওয়াজিব করেছেন। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে আমরা ফিতরা দিতে হবে। এখন দেখা যায় হাদিসের সাথে কোনো মিল নাই, এমন ভাবে ফিতরা দেওয়া হয় যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতেন খাবার দিয়ে, খাদ্য দিয়ে, আর আমরা এখন এটাকে 6-3-9 করতে করতে এটাকে নিয়েছি টাকার মাধ্যমে। হাদিস অনুযায়ী টাকা করে ফিতরা হবে না। আপনি দেন, আমার নিষেধ নাই, কিন্তু হাদিস অনুযায়ী এটা ফিতরা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রূপা দিরহাম ছিল, স্বর্ণের মোহর ছিল, কিন্তু ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে রূপা দিরহাম দ্বারা তোমরা ফিতরা দাও এবং স্বর্ণের মোহর দিয়ে তোমরা ফিতরা দাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতরা দিতে হবে একমাত্র খাদ্য দ্বারা। খাদ্য দ্বারা ফিতরা যদি আপনি না দেন, হাদিস মোতাবেক আপনার ফিতরা কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা ফিতরা দিতেন কিসমিস দিয়ে, সাহাবীরা ফিতরা দিতেন প্রমিস দিয়ে, সাহাবীরা ফিতরা দিতেন জব দিয়ে, সাহাবীরা ফিতরা দিতেন খুরমা দিয়ে, খেজুর দিয়ে। এইভাবে 4 প্রকার খাদ্য ওই সময় চলমান ছিল। ওই 4 প্রকার খাদ্য দ্বারা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতেন। ওই সময় দিরহাম দ্বারা কোনো ফিতরা দেওয়া হতো না। আমাদের যেই দেশে যেই খাবারটা চলমান, ওই খাবারটা ফিতরা দিতে হবে।
হবে। আমিও ছোটবেলা দেখছি আমাদের গ্রামের মধ্যে যারা ভেটরা দিত তারা গম দিত, ওই সময় গম দা রুটি খাইতে বেশি মানুষের সকালবেলা গম দেওয়া দিত। এখনো যদি আপনার পরিপূর্ণ ভেটরা দিতে চান তাহলে আপনার চাউল দেওয়া ভেটরা দিতে হবে, গম দেওয়া ভেটরা দিতে হবে, তাহলে রাসূলের আদর্শ মতে আপনার ভেটরা কবুল হবে। হাদিসের মাধ্যমে ভেটরা হিসাব হয়েছে খাদ্যের মাধ্যমে প্রতিজনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা ভেটরা দিতেন। বর্তমান হিসাবে 2 কেজি 400 গ্রাম থেকে আরম্ভ করে 2.5 কেজি হয়। অতএব প্রতিটা পরিবারের প্রতিটা সদস্যের জন্য 2.5 কেজি চাউল আপনি ভেটরা দিতে হবে। তাহলে রাসূলের আদর্শ মতে আপনার ভেটরা আদায় হবে, নয়তো আপনি ভেটরা আদায় হবে না। এর সমস্যা না, আমি বাধা দেব না, সারা দুনিয়া চলে যাক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গুলোর কথা বলবো। রাসূলের হাদিস ব্যতীত কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আমার মসজিদে আমার বিধান মতে প্রত্যেকটি আমল যদি তোমরা ঠিকভাবে আমল আবাদত না করো, নতুন কোন সংযোজন বিযোজন করো, তাহলে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে আপনি যদি ফেতনা দিতে হয়, আপনার পরিবারের ছোট থেকে বড় প্রত্যেকটি সদস্যের জন্য 2.5 কেজি চাউল অথবা 2.5 কেজি গম আপনি ফেতনা দিতে হবে। তাহলে রাসূলের আদর্শ মতে আপনার ফেতনা কবুল হয়ে যাবে। সুতরাং আমি বলবো যদি হাদিস অনুযায়ী আপনি ফেতনা দিতে হয়, চাউল গম প্রতিজন ব্যক্তির জন্য আপনি 2.5 কেজি দিবেন। আপনার পরিবারের যতজন লোক আছে, এমনকি আপনার দায়িত্বে যদি কোনো কৃতদাস থাকে, কোনো চাকর থাকে, বছরের পর বছর আপনার করে কাজ করে, ওই ক্ষেত্রেও আপনার দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা কৃতদাস ছিল, মালিক পক্ষ, ওই কৃতদাসের পক্ষ থেকেও 1 সা ভেটরা দিত। কাদেরকে দিলেন? যারা নিঃস্ব, অসহায়, গরিব, দিন আনে দিন খায়, ওই ব্যক্তিদের আপনি ভেটরা দিলেন। অতএব আমরা রাসূলকে যদি ভালোবাসি, রাসূলের আদর্শ মতে যেন আমরা জীবন গঠন করতে চাই, তাহলে আমরা খাদ্য দ্বারা ভেটরা দিতে হবে, টাকা দ্বারা ভেটরা দিতে পারেন, কিন্তু ভেটরা কবুল হওয়ার কোনো যুক্তি নাই। কারণ আমরা অনেকে ইসলামকে এইভাবে আমরা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যাকাতের জন্য টাকা দিয়ে দিবা, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে উল্টিয়ে আমরা টাকা না দিয়ে যাকাতের জন্য কাপড় আর লুঙ্গি দান করে দেই। না, যাকাত হবে না, তোমার অধিকার নাই। ওইটার সময় আল্লাহ বলছে তুমি যাকাতের টাকা দিয়ে দিবা। তুমি যাকাতের টাকা না দিয়ে যদি যাকাতের লুঙ্গি কাপড় এগুলো তো তাহলে হবে না। ওই টাকা প্রাপ্য, ওই টাকা দেশে যা খুশি তা করবে, তোমার অধিকার কি? একজন মহিলা মারা গেল, মারা যাওয়ার পরে উনি গরিব মহিলা ছিল, ভিক্ষা করত, যাকাতের কাপড় পাইত। উনি ইন্তিকালের পরে উনার ঘরে প্রায় 300 শাড়ি কাপড় পাওয়া গেল। 300 শাড়ি কাপড় পাওয়া গেল যাকাতে। ওই 300 শাড়ি কাপড় আপনি কি করবে? যদি এই 300 শাড়ি কাপড় ওনাকে না দিয়ে ওনাকে যদি টাকা বলা দিত, তাহলে উনি আরো ভালোভাবে ওনার সংসার চালাইতে পারত। অতএব আমরা রাসূলের আদর্শ মতে ভেটরা যদি দিতে চাই, তাহলে আমরা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে। অন্য কিছু ভেটরা দেওয়ার কোনো ইসলামের বিধান নাই। সারা পৃথিবীর আলেমরা একদিকে বলো, কিন্তু রাসূলের হাদিস হচ্ছে অন্যদিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন যে অল্প মানুষই সঠিক পথে থাকে, বেশি মানুষ সঠিক পথে থাকে না। সারা পৃথিবীর মানুষ বেশিরভাগ ভুলের মধ্যে থাকে। রোজা ঈদের 3টি সুন্নাত। প্রথম সুন্নাত হইল রোজা ঈদের সময় আপনি পায়ে হেঁটে ঈদগাহে যাবেন, পায়ে হেঁটে ঈদগাহে যাবেন, এটা একটা সুন্নাত। দ্বিতীয় সুন্নাত হইল গোসল করবেন সকালবেলা। তৃতীয় সুন্নাত হচ্ছে রোজা ঈদের গেলে কিছু খেয়ে তারপরে যেতে হবে। কুরবানি দিয়েছে, যাদের কুরবানি দেওয়া হয় তারা না খেয়ে কুরবানি দিতে যাবে। আর রোজা ঈদের সুন্নাত হচ্ছে বাসা থেকে কোনো কিছু খেয়ে তারপরে আপনি ঈদগাহে যাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যেতেন ঈদুল ফিতর নামাজ আদায় করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে 3টি খেজুর খেতেন অথবা 5টি খেজুর খেতেন। অতএব আপনি যদি পারেন বেজুর সংখ্যা খেজুর খেয়ে আপনি ঈদের নামাজ পড়তে যাবেন। আর যদি আপনার বাসার মধ্যে খেজুর না থাকে, যে কোনো খাবার খেয়ে আপনি ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাইবেন। এইগুলো 3টি সুন্নাত। অতিরিক্ত আরেকটা সুন্নাত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় নামাজ পড়তে যেতেন, এমনকি নামাজ শেষ হয়ে আরেক রাস্তায় উনি বাসায় আসতেন। এটা যদি পারেন আপনারা আমল করবেন। আমরা ঈদের নামাজের মাধ্যমে রাসূলের আদর্শ মতে নামাজ আমরা পড়ি না। যেমন ঈদের নামাজের আগে কোনো বক্তৃতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের কোনো বক্তৃতা দিতেন না। রাসূল বলেন ঈদের নামাজ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজ দিয়ে সর্বপ্রথম নামাজ পড়তেন
আমাদের সমাজে দেখা যায়, আমাদের দেশে প্রথম হুজুরে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে নামাজ টাইম দিব, ওই টাইম মধ্যে নামাজ পড়বেন, তারপরে কথা বলবেন, বক্তৃতা দিবেন, সমস্যা নাই। এইটা হচ্ছে রাসূলের আদর্শ। আরেকটি আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে খোলা আকাশের ভিতরে, উপরে যখন সামিয়ানা থাকতো না। আর এখন বাংলাদেশে দেখা প্রত্যেকটি ঈদগাহের মধ্যে খোলা আকাশ নাই, তারা সামিয়ানা লাগায় না, মাহফিল অনুষ্ঠান বেরোতে। এগুলো ঠিক না, কারণ ঈদের নামাজ হবে খোলা আকাশের মাধ্যমে, আর আমরা এটাকে সামিয়ানা লাগাইয়া এটা একটা মাহফিল অনুষ্ঠান বানাই দিই। আরো কিছু দেখা যায় মসজিদে ঈদের নামাজ পড়ে, মসজিদে ঈদের নামাজ পড়া ঠিক না। ওই সময় পড়তে পারবে যখন বিভিন্ন কোনো, যেমন আমরা করোনার সময় মসজিদে ঈদের নামাজ পড়ছি, অতিরিক্ত বৃষ্টির কারণে নামাজ পড়া সম্ভব না, তখন ঈদের নামাজ মসজিদে। আপনি ঈদের নামাজ মসজিদে পড়েন, তাহলে ঈদের নামাজ তো জোয়ার নামাজ হয়ে গেল। তাহলে ঈদের কে আনন্দ পেলেন মসজিদে নামাজ পড়া? ঈদ গায়ে পড়ে যে আনন্দ পাবেন মসজিদে করতে ওই আনন্দ পাবেন না। আজকে আমরা স্বার্থের কারণে এগুলো করি। কিন্তু হুজুর আছে, হুজুরে একত্রিত হয় না ঈদগাহ মধ্যে নামাজ পড়তো, কারণ আমি যদি ঈদগাহ মধ্যে যাই না হাতে কম করবো। আমি যদি নিজে আমার ঈদের নামাজ পড়ি তাহলে আমার অনেক টাকা হাতে আসবে। স্বার্থের জন্য কিছু আলেমরা, কিছু হুজুররা তার মুসল্লিদেরকে ঈদগাহে যেতে বাধা দেয়, নিজে ঈদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে, নিজে একটা ঈদগাহ তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 5 গ্রাম 7 গ্রাম 10 গ্রাম দূর থেকে ঢুকে আসে ঈদের নামাজ পড়তো, একতা থাকতো, ঐক্যবদ্ধ থাকতো মানুষগুলা। আজকে দেখা যায় একটি গ্রামে যদি 5টি মসজিদ থাকে, 6টি মসজিদ থাকে, 3-4টা ঈদগাহ থাকে, ছোট্ট ছোট্ট জায়গা মধ্যে ঈদগাহ করে না। এইভাবে ঠিক না, ঐক্য থেকে মানুষকে বিনষ্ট করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সকালবেলা গোসল করে এমনকি সুন্দর পোশাক পরিধান করে ঈদগাহ মধ্যে যেতেন। আমরা যার সবচেয়ে বেশি সুন্দর জামাটা আছে ওই জামাটা পরিধান করে আমরা ঈদগাহে যাব। ঈদের নামাজ পড়ার পরে এই যে মুআনাকা কোলাকুলি কোন সময় যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তিদের অনেকদিন পরে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে তখন মুআনাকা কোলাকুলি করা, ওইটা হচ্ছে সুন্নাত। ঈদের নামাজের ফরজ কোলাকুলি করতে করতে সাক্ষাৎ করে যেতে হবে, এমন ভাবে করা যাবে। এগুলো তো ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছিল না, এগুলো ছিল একমাত্র দূর থেকে যখন কোনো মানুষ আসবে তখন আপনি তার সাথে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে বলে বলতেন, ও সাহাবীরা, ঈদের নামাজ শেষ করলাম, এখন আমি খুতবা দেব, তোমরা যদি কেউ বসতে চাও তোমরা বসে থাকো, যদি কেউ যেতে চাও সেও চলে যাও। কারণ ঈদের নামাজ খুতবা শোনা তো সুন্নাত, কাউকে বাধ্য করা যাবে না যে বসো যাবে না, তাকে বাধ্য করার অধিকার নাই, তার দরকার লাগবে সে চলে যাবে। আরেকটি সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ দেরি করে পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কুরবানির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পড়তেন। কারণ কুরবানির পরে কাজ আছে, যেমন গরু কুরবানি করতে হবে, গরু কাটতে হবে, বানাইতে হবে। আর ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়তেন, কারণ মানুষগুলো যেন ঈদের নামাজের আগে ফেতরা দিতে হবে। ফেতরা দেওয়ার নিয়ম হয়েছে ঈদের নামাজের আগে আপনার ফেতরা পৌঁছাইতে হবে। অনেক আছে 1 সপ্তাহ পরে দেয়, 2 দিন পরে দেয়, 3 দিন পরে দেয়। এমনও দেখা যায় বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে আসে ওই গরিবরা, মিসকিনরা। এটা লজ্জা, তুমি কে পাবে তোমার ফ্যামিলির বাড়ি দিয়ে আসবা, সেগুলো তোমার বাড়িতে আসবে। এইভাবে ঘুরতে ঘুরতে 10টা মাসটা এইভাবে দেয়। এইভাবে দেবেন কেন? আপনার আশেপাশে কত গরিব আছে, কত মিসকিন আছে, অসহায় আছে, দিনমজুর আছে, আপনার সম্পূর্ণ ফেতরা একজনে দেন, তাহলে সে একটু বাজারটা ব্যবস্থা করতে হবে, বাজার কিনা করতে হবে। আপনাকে এই জন্যই বলা হয়েছে ঈদের নামাজ আগে দিতেন। এগুলো যারা আসে বিক্রি করে, অথবা এগুলো যারা আসে তার ছেলে সন্তান নিয়ে যারা আছে তাদেরকে কাপড় বা বাজার কিনে দেবে। আপনি যদি ঈদের 3 দিন করে দেন তাহলে যে আনন্দ করে ফেলল। অতএব আমরা এগুলো থেকে ফিরে আসতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা সতর্কতা তালাশ করবো, আপনাদের শেষ দশকে 5টি বেতন দিতে। তারপরে হলো যে আমরা ফ্যাক্টর দেবো খাদ্য বস্ত্র দিয়া ঈদের নামাজের আগে। তারপরে ঈদের নামাজে আমরা কিছু খেয়ে ঈদগাহে যাবো এবং গোসল করে ঈদগাহে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।